আজকে যেহেতু হেরা পঞ্চমী তিথি, আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন, কিভাবে এই হেরা পঞ্চমী উৎসব তিনি দর্শন করেছিলেন সেই সম্পর্কে আমরা শ্রবণ করব। তো হেরা পঞ্চমী প্রভুপাদ বর্ণনা করছেন, হেরা মানে দর্শন করা, হেরিব হেরিব মানে দর্শন করব। তো লক্ষ্মী দেবী জগন্নাথকে দর্শন করতে যাচ্ছেন হেরা পঞ্চমী, তাকে কেউ হোরা বলে, হোরা পঞ্চমী। হোরা মানে গমন করা। লক্ষ্মী দেবী মন্দির থেকে বেরিয়েছেন এই দর্শন করার জন্য, সেটাকে হোরা পঞ্চমী বলা হয়। এই চতুর্দশ পরিচ্ছেদের প্রথমে বর্ণনা করা হয়েছে, গৌরা পশ্যন আত্মবৃন্দাই শ্রীলক্ষ্মী বিজয়োৎসবম শ্রুত্বা গোপী রসোল্লাসম হৃষ্ট প্রেমনানর্তজাম। তো শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরচন্দ্র হৃষ্ট চিত্তে নৃত্য করছেন। কেন নৃত্য করছেন? না, তার ভক্তদের সঙ্গে লক্ষ্মী দেবীর বিজয় উৎসব দর্শন করে। বিজয় মানে বিজয় করা মানে আশা। লক্ষ্মী দেবী কিভাবে মন্দির থেকে বহির্গমন করছেন জগন্নাথের কাছে, এই অত্যন্ত মাধুর্যমণ্ডিত একটি লীলা। যদি এখানে লক্ষ্মী দেবীর ঐশ্বর্য প্রকাশ হয়েছে, একটা হাস্যরসাত্মক লীলা, যে পরম পুরুষ ভগবান তার পরিকরদেরকে নিজে এরকম লীলা করতে পারেন, এটি সাধারণ জীব বুঝতে পারবে না। যারা নাস্তিক তারা বুঝতে পারবে না। যারা ভগবানের ভক্ত তারা এই রস আস্বাদন করতে পারবে। তো সেখানে এই হেরা পঞ্চমী উৎসব দিন তো কাশী মিশ্র খুব ভালো সুন্দর জায়গা এটি করে দিয়েছেন, যেখানে মহাপ্রভু বসে হেরা পঞ্চমী তিনি দর্শন করবে। আর রাজার আদেশে এই লক্ষ্মী যে বেরোবেন জগন্নাথের কাছে যাবেন, তার বিরাট উৎসব করে রথযাত্রা থেকে আরো বড় ভাবে আয়োজন করা হয়েছে। তো সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তখন ভগবান চৈতন্য মহাপ্রভু রস বিশ্বাস, একটি বিশেষ রসের কথা জানবার জন্য ইচ্ছা করেছেন। তখন মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে বসে আছেন সিংহদ্বারে। ঠিক যেরকম রথযাত্রা হয় সব সিংহদ্বারে এসে বসে থাকেন, আর জগন্নাথকে সঙ্গে করে গুন্ডিচা মন্দিরে যান। ঠিক সেভাবে লক্ষ্মীকেও দর্শনের জন্য সবাই সিংহদ্বার অবস্থান করবেন। রথে করে জগন্নাথে যান, আর পালকি করে লক্ষ্মী দেবী যাবেন। তো সেরকম মহাপ্রভু তো বসে দর্শন করছেন। তো মহাপ্রভু ইচ্ছা হয়েছে এটা বিশেষ রসের সম্পর্কে জানার জন্য। তখন তিনি জিজ্ঞাসা করছেন স্বরূপ দামোদরকে, যে এই জগন্নাথ বা কৃষ্ণ এই দ্বারকায় তিনি অবস্থান করেন, তো বৎসরে একবার বৃন্দাবন দেখে তার মন খুব উৎকণ্ঠিত হয়। এই তো গুন্ডিচা সুন্দরাচল এই বৃন্দাবনের মতন। তো ভগবান এই নীলাচল থেকে সুন্দরাচলে আসেন। রথযাত্রা, সবাই জানতে রথযাত্রা হচ্ছে, কিন্তু রথযাত্রাটা ছলনা মাত্র। এই রথযাত্রা ছল করে তিনি বেরোচ্ছেন, কিন্তু তার আর একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। সবাই লক্ষ্মী দেবী জানে, জনসাধারণ জানে যে ভগবান রথযাত্রায় যাচ্ছেন। তো এখানে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন স্বরূপ দামোদরকে, তো এই যে জগন্নাথ এসেছেন বৃন্দাবনে নানা পুষ্পোদ্যানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে, লক্ষ্মী দেবীকে সঙ্গে কি কারণে নিয়ে আসে না? তখন তখন স্বরূপ দামোদর এর কারণ বলছেন।
যে কেন নিয়ে আসছে না। মহাপুরুষ জিজ্ঞাসা করছেন যে লক্ষ্মীদেবীকে সঙ্গে কেন নিয়ে আসে না। তো এখানে স্বরূপ দামোদর লক্ষ্মী দেবী বা বৈকুণ্ঠের লক্ষ্মী এবং বৃন্দাবনের গোপীদের ভাবের তুলনা করছেন, যেটা কি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরো আনন্দ দেবে। তো স্বরূপ বলছেন, স্বরূপ কহে শুন প্রভু কারণ ইহার বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার। তো বৃন্দাবনে প্রবেশ করার বা বৃন্দাবন লীলায় প্রবেশ করার লক্ষ্মীদেবীর অধিকার নেই। কার অধিকার আছে না, বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায়ক গোপীগণ, গোপীগণই অধিকার আছে। গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। লক্ষ্মীদেবীর বৃন্দাবনে প্রবেশের অধিকার নেই, কিন্তু দেবী। তো গোপীগণ তো নিজেকে মানুষ বলে মনে করত, আর তখন কৃষ্ণের মানুষ বুদ্ধি যে আমি মানুষ। আর অত সহজ সরল ভাব দেবী বৈকুণ্ঠের রানী এই ভাব নিতে পারে না। লক্ষ্মী দেবী এসে অনুরোধ করছেন রাসলীলা যোগদান করার জন্য। তো কৃষ্ণ বলছেন তুমি বৈকুণ্ঠের রানী, তোমার এখানে অধিকার নেই। কেন না, রাসলীলা কার অধিকার থাকবে? যারা গোপীদের অনুগত হতে পারে। কিন্তু বৈকুণ্ঠের লক্ষ্মী এ সাধারণ ব্রজবাসী, এরা মানুষই, তাদের কাজ সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে গোবর গোটানো। কোথায় বৈকুণ্ঠের রানী নারায়ণের পত্নী লক্ষ্মী দেবী, কোথায় ব্রজের গোবর গোটন গোয়ালনি? তো তোমার মন কি ততটা সরল হবে যে তুমি এদের অনুগত হতে পারবে? যারা সাধারণ জঙ্গলে থাকে, গরু চড়ায়, গোবর গুটায়, ঘুটে তৈরি করে, তো বিরাট পার্থক্য। তো সেজন্য এর অধিকার নেই। তো প্রভু বলছেন তো কি অসুবিধা আছে? কেন লক্ষ্মী দেবী তো রাগ করছেন? মানে এ পর্যন্ত তো লক্ষ্মী দেবী বেরোনো শুরু হয় না, শুরু হওয়ার আগে এই কথাবার্তা হচ্ছে স্বরূপ দামোদর সঙ্গে। যে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কেন অত রাগ, লক্ষ্মী দেবীর কেন অত রাগ? তো এই কথা শুনেছেন আগে কার মুখে? তো প্রভু বলছেন যাত্রা ছলে কৃষ্ণের গমন, সুভদ্রার বলদেব সঙ্গে দুইজন। সবাই তো জানে যে রথযাত্রা করতে কৃষ্ণ গিয়েছেন, আর সঙ্গে তো ভাই বলরাম আর সুভদ্রাও আছে। এইরকম লক্ষ্মীর কোনো ভয় পাওয়ার কথা নয়। ও কৃষ্ণ গিয়ে সেখানে গোপীদের সঙ্গে কি লীলা বিলাস করবেন যে তার রাগ হয়ে যাবে, ঈর্ষা হয়ে যাবে। সঙ্গে যখন ভাই বলরাম আর সুভদ্রা আছেন, ওদের চিন্তা করার কিছু নেই। আর ভগবান কৃষ্ণ যাওয়া সুন্দরাচলে গিয়ে সেই বৃন্দাবনে গোপীদের সঙ্গে লীলা বিলাস করবেন, সে তো গোপীর সঙ্গে যত লীলা হয় উপবনে উপবনে হবে। এই নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাই জানে, তা নিগুড় ভাবে হবে, এটা কেউ জানতে পারবে না। অতএব কৃষ্ণের প্রকাটে নাই কিছু দোষ, মানে খোলাখুলি হবে কৃষ্ণের কোন দোষই নেই, জগন্নাথের কোন দোষ নেই। তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ? অত রোষ করে কেন, অত রাগ করে কেন? জগন্নাথ লক্ষ্মী দেবীকে বলে দিয়ে গেছেন যে আমি এক দুদিন যাচ্ছি, চলে আসবো। তো এক দুদিন পরে আসে না, তো লক্ষ্মী দেবীর রাগ হয়েছে। তো মহাপ্রভু কেন রাগ হচ্ছে? কৃষ্ণ বৃন্দাবনে গেছেন, সঙ্গে ভাই বলরাম সুভদ্রা আছে, আর সঙ্গোপনে গোপীদের সঙ্গে লীলাবিলাস করছেন। এই তো লক্ষ্মী তো জানার কথা নয়। তো কেন তাহলে তার রাগ হবে, কেন রোষ হবে? তো স্বরূপ দামোদর বর্ণনা করছেন, স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব। তো এটা হচ্ছে প্রেমবতী নারীদের এইটি স্বভাব। তার কান্ত, তার স্বামী তার প্রতি একটু উদাসীন ভাব দেখালেই তার ক্রোধ ভাব আসবে। তো ঠিক এই সময়ে
সিংহ দরজা থেকে লক্ষ্মী দেবী চৌদলের উপরে বসে। চৌদল মানে আমার পালকির মতন, পালকিটা নিচে ঝুলে থাকে, চৌদলটা উপরে থাকে। পুরীতে এরকম সারা উড়িষ্যায় চৌদল ব্যবহার করে, সোনার চৌদল, সুন্দর, বহু ঐশ্বর্য আর অনেক রকম সাজ সাজা দিয়ে লক্ষ্মী দেবী তারপর বসে আছেন। তা বিরাট সম্ভার, প্রচুর পরিচারিকা সঙ্গে আছেন। কেউ তাম্বুল ধরেছে, কেউ জল ধরেছে, কেউ চামর ধরেছে, হাজার হাজার দাসী। আর লক্ষ্মী দেবী ওই সিংহদ্বার থেকে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বেরোচ্ছেন। বেরিয়ে জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণে লক্ষ্মী দেবীর দাসীগণে করে না বন্ধনে। তখন জগন্নাথের যারা মুখ্য মুখ্য সেবক ছিলেন, এই লক্ষ্মী দেবী চৌদলে করে যখন বেরোচ্ছিলেন, তার সঙ্গে অনেক তার পরিচারিকা ছিলেন। তারা এসে কি করেছেন না, জগন্নাথের সেবকদের সব বেঁধে ফেলেছেন। তো আজকের শ্লোক হচ্ছে বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে। তো সেটা আজকে আমরা সেখান থেকে পাঠ করব। বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয়ে নানা ধনে। বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয়ে নানা ধনে। বান্ধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয়ে নানা ধনে। তারা তাদের বেঁধে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে এলেন, আর চোরের সমস্ত ধন সম্পদ জোর করে ছিনিয়ে নিয়ে যেন তাকে দণ্ডদান করা হয়, তাদেরও ঠিক সেইভাবে দণ্ডদান করছিলেন। জগন্নাথ দেব সেসব যে সময় রথে যাত্রা করেন, সেই সময় তিনি লক্ষ্মী দেবীকে বলে যান, আমি কালই ফিরে আসব। 2-3 দিন বিগত হওয়ার পরেও জগন্নাথ দেব ফিরে না আসায় তার প্রতি কান্তের ঔদাস্য দর্শন করে প্রেমবতী লক্ষ্মী দেবী স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হন। তখন সমস্ত দাসীদের নিয়ে বিমানে সজ্জীভূত হয়ে লক্ষ্মী দেবী শ্রীমন্দির থেকে বেরিয়ে আসেন। লক্ষ্মী দেবীর পরিচারিকারা জগন্নাথ দেবের প্রধান পরিচারকদের বেঁধে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে আসেন। তারপরে কি করেন, সেখানে গিয়ে অচেতনবত্তারে করেন তাড়নে, নানা মতো গালি দেন ভণ্ড বচনে। জগন্নাথ দেবের যারা সেবক, তখন লক্ষ্মী দেবের পাদপদ্মে তারা একদম পড়ে আছে, মূর্ছায় পড়ে আছে, বেঁধে বুঝানে সেখানে ফেলে দিয়েছে। আর তখন যা তা গালাগালি দিচ্ছে, লক্ষ্মী দেবীর যারা পরিচারিকা যা তা গালাগালি দিচ্ছে। আর এই কথা দেখে মহাপ্রভু ভক্তগণ মুখে কাপড় দিয়ে হাসছে, এ কি ব্যাপার। লক্ষ্মীর সঙ্গে দাসীগণের প্রগলভ্য দেখে, এই পাগলামি দেখে হাসে মহাপ্রভুর গণ মুখে হস্ত দিয়া, মুখে হাত দিয়ে তারা সব হাসছে। তো এই একটা অদ্ভুত ব্যবহার। এখনই স্বামী স্ত্রীকে অবহেলা করে, স্ত্রীর প্রতি উদাসীন দেখাচ্ছে। তা যখন স্বামী স্ত্রীর প্রতি উদাসীন দেখায়, তা স্ত্রী মান করে। এটা হচ্ছে প্রেমের একটা লক্ষণ। প্রেমের লক্ষণ হচ্ছে যে কান্ত যখন কান্তার প্রতি উদাসীন ভাব দেখাবে। উদাসীন ভাব মানে কি, তার কথার মতন কাজ না করে অন্যরকম কাজ করবে। তাই কথা দিয়েছেন একদিনের মধ্যে ফিরে আসবো, আর 3 দিন হয়ে গেল ফিরে আসে না, তখন স্ত্রী কি করে মান করে। তো মান করে কি রকম,
স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর মান করে, তার তো আলাদা স্বভাব চরিত্র আলাদা। স্বরূপ দামোদর সেটা বর্ণনা করছেন যে দামোদর কহে এইছে মানের প্রকার, স্ত্রী জগতে কাহা নাহি দেখি শুনিয়ার। স্ত্রীর এইরকম মান করে স্বামীর প্রতি, এরকম তো আমি কোনোদিনই দেখি না। তো স্ত্রী যখন স্বামীর প্রতি মান করে, মানিনী হয়, তখন তার ব্যবহারটি কিরকম হয়? সাধারণত মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ। মান করবে, সে ভালো কাপড় পরবে না, ছিঁড়া কাপড় পরবে, তারপরে কথা বলবে না। তা মান ঘর আছে, আগে রাজাদের এরকম থাকতো। হ্যাঁ, রাজাদের থাকতো একটা মান ঘর। ধরুন রানী কোন রাজার উপরে রাগ করবে তো মান ঘরে যাবে। আজ রাজা শুনবে রানী মান ঘরে গিয়েছে, তাহলে রাজার অবস্থা খারাপ, খুব ভয়ভীত হয়ে যাবে। কিন্তু এগুলো সব প্রেমের একটা লক্ষণ। এই ভয়টা আলাদা রকমের ভয়, খুব ভয়ভীত হবে। রানী মান ঘরে গেছে মানে কিছু বড় বিড়ম্বনা এসে গেছে আমার। কিন্তু রানী যাবে, সব অলঙ্কার গুলো বাহির করে দেবে, যেগুলো আমরা দেখেছি না রামায়ণে। কে এরকম করেছিল? কয়কেই করেছিল না? ককেই, হ্যাঁ, সব মান করেছে। তো সব অঙ্গের ভূষণ বাহির করে দেবে, ছিঁড়া কাপড় পরে থাকবে, সেখানে গিয়ে মাথা নিচু করে বসবে আর মাটিতে লিখবে, মাটিতে ভিন্ন ভিন্ন কথা লিখতে থাকবে। এটা মানের একটা লক্ষণ। তো সেটা স্বরূপ দামোদর বলছেন যে আমরা তো আগে জানি মান করলে এরকম হয়। যারা সত্যভামা মান করত, ব্রজগোপীরা মান করতেন, তাদের মানের তো স্বভাব আমরা এরকম দেখেছি যে তারা বস্ত্র অলঙ্কার পরিত্যাগ করবে। এ তো দেখা যাচ্ছে আরো ভালো ভূষণ পরে এসেছেন, অলঙ্কার পরে সাজিয়ে গুছিয়ে রাগ করে, আবার ঐশ্বর্য দেখাচ্ছে বেশি করে। এটা কি স্তরের মান? একটা পূর্বে সত্যভামার আমি শুনি এবং বিধ মান। সত্যভামা মান করেছিলেন জানি, ব্রজে গোপীগণের মান, রসের নিদান, সে কথা আমরা শুনেছি। তাহলে এই একটা তো অদ্ভুত মান। মান করলে নায়িকারা যেরকম ভাব দেখায় সেরকম দেখা আছে না? তো সত্যভামা যেরকম মান করেছিলেন, এবার ভগবান কৃষ্ণকে নারদন্যাকে পারিজাত ফুল দিয়েছেন। তো সে পারিজাত ফুল কৃষ্ণ ভগবানকে রুক্মিণীকে দিয়েছেন। রুক্মিণীকে খুব স্নেহ করতেন, কিন্তু রুক্মিণী থেকে সত্যভামাকে আরো স্নেহ করতেন। তো সত্যভামাকে দেওয়া হয় না। তো তাতে সত্যভামার খুব মান হয়ে গেছে, হ্যাঁ, রাগ এসে গেছে। আসলে মান আর রোষ এই দুটো আলাদা জিনিস। রোষ করা বা ক্রোধ হওয়া, কখন কখন নায়িকা নায়কের প্রতি রোষ করে আর কখন মান করে। রোষ বা ক্রুদ্ধান্বিত হয়ে যায় কি, ক্রুদ্ধাটা এটা একটা কটু, কিন্তু রোষ করা হচ্ছে কটু জিনিস, কিন্তু মান করা হচ্ছে খুব মধুর, মানে মধুরতা রয়েছে। আর এটা খুব অসাধ্য, স্নিগ্ধ। মানটা হচ্ছে খুব স্নিগ্ধ। তো এই ব্রজগোপিকা আর দ্বারকার মহিষীদের মধ্যে রস ছিল না, এটা ছিল মান ছিল। আর মানও আবার দুই প্রকারের আছে। এক রকমের মান হয় কি রকম না, ঈর্ষার ফলে মান হয়, তা বলে ঈর্ষা মানো। ঈর্ষার ফলে মান হয়, তাহলে ঈর্ষা মানো। তারপরে আরেকটা প্রণয় মানো। ঠিক যেরকম ঈর্ষা মানো মানে সত্যভামাকে ভগবান কৃষ্ণ ফুল দিচ্ছে না, রুক্মিণীকে দিয়েছে, তো রুক্মিণীর প্রতি ঈর্ষা হয়ে গেছে। রুক্মিণী কেন পেল, আমি কেন পেলাম না? এটাকে আমার প্রাধান্য কি কম নাকি? হ্যাঁ, আমি কেন পাবো না? এটা হচ্ছে ঈর্ষা মানা। সে ঈর্ষা করছে রুক্মিণীর প্রতি, রুক্মিণী কেন পাবে, আমি কেন পাবো না? ঠিক সেই রকম যখন কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে যেতেন, রাধারানীও মান করত, কিন্তু সেটা ঈর্ষা মান নয়, সেটা ঈর্ষা মান নয়, সেটা তার মানের মধ্যে মধুরতা ছিল। তো রাধারানীর মানটি কিরকম তখন ছিল না, কৃষ্ণ যে চন্দ্রাবলীর কাছে গিয়েছেন, চন্দ্রাবলীর প্রতি ঈর্ষান্বিত হয়ে তার মান দেখাচ্ছিল না,
সেই মানের মধ্যে চন্দ্রাবলীর প্রতি ঈর্ষা ছিল না। তার মধ্যে কি চিন্তা ছিল রাধারানীর মনের মধ্যে, যে চন্দ্রাবলী কৃষ্ণকে কি করে সেবা করতে ভালোভাবে জানে না। তো এখন যে কৃষ্ণ সেখানে গিয়েছেন, চন্দ্রাবলী তো ভালো সেবা করতে পারছে না, তাই কৃষ্ণের তো দুঃখ হচ্ছে। তো এই জন্য তার মান হয়েছে যে চন্দ্রাবলীর কাছে কেন কৃষ্ণ গিয়েছে। রাধারানীর মান হচ্ছে না, ও চন্দ্রাবলী সুখ করছে, ঈর্ষা করে মান নয়, তার মানের কারণ আলাদা। কৃষ্ণের দুঃখে জন্য তার মান হচ্ছে। তো এই জন্য এই রস আর মান এর পার্থক্য আছে, আর মানের মধ্যেও পার্থক্য আছে। এটা হচ্ছে ঈর্ষা মান আর প্রণয় মান। প্রণয় মানের মধ্যে কি হচ্ছে, যাকে প্রেম করে তার দুঃখের কথা চিন্তা করে তার মনের মধ্যে অভিমান আসছে। তো এই জন্য বলা হচ্ছে ব্রজগোপীগণের মান রসের নিধান। ব্রজগোপীদের যে মান সে হচ্ছে অপ্রাকৃত রসের আধার, অপ্রাকৃত ভাব। জড় জগতের মানুষ তাকে বুঝতে পারবে না। তো এখানে ইহ মানে এখানে এই লক্ষ্মীর ক্ষেত্রে কি হচ্ছে, ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপর যায় সন্ন সাজাইয়া। তো মানের লক্ষণ এরকম দেখা গিয়েছে, অভিমান করলে বস্ত্র পরিত্যাগ করবে, অলঙ্কার পরিত্যাগ করবে, নির্জন ঘরে গিয়ে বসে থাকবে। কিন্তু এখানে কি হচ্ছে, তার সম্পদ প্রকাশ করে প্রিয়ের উপর সন্ন সাজে আক্রমণ করতে যাচ্ছে, হ্যাঁ ক্রোধ করে আক্রমণ করতে যাচ্ছে। তো স্বরূপ দামোদর গোস্বামী তো লক্ষ্মী দেবীর এই ঔদ্ধত্য, হ্যাঁ এই ঔদ্ধত্য দর্শন করে ব্রজগোপীদের প্রেমের উৎকর্ষ শ্রী চৈতন্য মহাপ্রভু কে জানাচ্ছেন। কেন মহাপ্রভু উল্লাস হবে কিসেতে, মহাপ্রভু উল্লাস হবে ব্রজগোপিকাদের প্রেমের মহিমা শ্রবণ করলে। তাই স্বরূপ দামোদর কি করছেন না, লক্ষ্মীর যে মান তার থেকে ব্রজগোপিকাদের মানের শ্রেষ্ঠতা প্রকাশ করছেন মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য। তিনি বলছেন, প্রভু লক্ষ্মী দেবীর এই ধরনের মানের প্রকার আমি কখনো ত্রিজগতে শুনি না। প্রিয়া মানিনী হলে উৎসাহীন হয়ে ভূষণ আদি পরিত্যাগ করে মলিন বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখেন। ব্রজে গোপীদের এই প্রকার মান এবং পুরবাসিনী সত্যভামার এই প্রকার মানের কথা শোনা যায়, কিন্তু লক্ষ্মীদেবীর মান ঠিক তার বিপরীত। ইনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সাজিয়ে প্রিয়ের উপর আক্রমণ করতে যাচ্ছে, এ কি রকমের মান। তখন মহাপ্রভু এই সুযোগ নিয়েছেন, সুযোগ নিয়ে বলছেন, আচ্ছা স্বরূপ দামোদর, প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, আমাকে ব্রজের মানের কথা বলো তো, ব্রজের মানটি কি রকম। তারপরে স্বরূপ দামোদর ওই ব্রজের মানের কথা বর্ণনা করছেন। ব্রজের মানটি কি রকম না, গোপী মান নদী শতধার। গোপীদের মানের কথা বর্ণনা করছেন যে এদের মান শতধার। আর বিভিন্ন প্রকারের মানের ব্যাখ্যা দিয়েছেন ভগবানের, কিভাবে দুই প্রকারের গোপী আছেন, বামা এক গোপীগণ দক্ষিণা একগণ, নানাভাবে করায় কৃষ্ণের রস আস্বাদন। এই মানের মাধ্যমে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে উন্নত রস আস্বাদন করাচ্ছেন। আর সবার মানের মধ্যে শ্রীমতী রাধারানী মানের শ্রেষ্ঠত্ব। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্নখনি। সে কথা বর্ণনা করে বিভিন্ন প্রকারের তিনি বুঝাচ্ছেন স্বরূপ দামোদর যে গোপীদের যে মান সে সব থেকে শ্রেষ্ঠ। লক্ষ্মীর মান থেকে দ্বারকার মহিষীর মান শ্রেষ্ঠ, দ্বারকার মহিষীর মান থেকে গোপীগণের মান শ্রেষ্ঠ,
গোপীগণের মান থেকে রাধারানীর মান শ্রেষ্ঠ। তো এই কথা যখন স্বরূপ দামোদর বর্ণনা করছেন, তো পাশে সেখানে শ্রীবাস বসে আছেন। শ্রীবাস কার অবতার? শ্রীবাস নারদমুনি। তো নারদমুনি তো লক্ষ্মী নারায়ণের ভক্ত। তো উনি চিন্তা করে দেখছেন, আরে আমার লক্ষ্মী খুব খাটো করে দেওয়া হয়েছে এখানে, ব্রজে অত বড় সব ভালো, আর আমার লক্ষ্মী ভালো নয়। তখন শ্রীবাস বলছেন, শ্রীবাস হাসিয়া কহে, শুনো দামোদর, আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তার। আরে দামোদর স্বরূপ, তুমি কি এসে বলছো? আমার লক্ষ্মী দেখো কত সম্পদ, কত ঐশ্বর্য, আর তোমার গোপীদের রাধারানীর অত মহিমা বর্ণনা করো। আর কি আছে ওখানে? বৃন্দাবনে কি সম্পদ আছে? কিছু ফল ফুল, এই পাখি পোকা আছে, এটা কি ঐশ্বর্য হলো নাকি? একটা কিছু মাটি আছে, ময়ূর পাখা পড়ি আছে, গুঞ্জা ফল পড়ি আছে, এইটা একটা ঐশ্বর্য হলো? আর এইটা দেখতে তোমার প্রভু সেখানে দৌড়াচ্ছে। বৃন্দাবনের সম্পদ দেখো, পুষ্প কিশলয়, গিরি ধাতু সিকিপিছ, গুঞ্জা ফলময়। আর বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মনে হইল আয়সাত। এই বৃন্দাবন দেখতে জগন্নাথ চলে গেছেন, তো লক্ষ্মী দেখো অসুস্থ মনে করছেন যে কেন প্রভু আমার অত ঐশ্বর্য পরিত্যাগ করে, তো এইখানে বৃন্দাবনে কিছুই নাই, কিছু ফল ফুল পাতা দেখতে অত দূরে চলে গেছে, তো এত সম্পত্তি ছাড়ি কেন গেলা বৃন্দাবন? তারে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন। তো লক্ষ্মী দেবী সাজিয়ে যাচ্ছেন আর ঐশ্বর্য দেখিয়ে, ও তুমি কি রকম বিদগ্ধ, কি রকম রস আস্বাদন করতে জানো তুমি, যে আমার অত ঐশ্বর্য, এই ঐশ্বর্যকে ছেড়ে দিয়ে তুমি জঙ্গলে ফল ফুল দেখতে গিয়েছ। তো তখন এই লক্ষ্মী দেবীর দিগের যারা পান্ডারা, তারা সহচর দ্বারা, তারা বলছে, তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি পত্র ফল ফুল সবে গেলা পুষ্প বাড়ি। মানে জগন্নাথের পান্ডাদেরকে বলছে, লক্ষ্মী দেবী পান্ডারা, এ দেখো দেখো তোমার জগন্নাথ কি করছে, অত ঐশ্বর্য অত ধন সম্পদ পরিত্যাগ করে এই ফুলের বাগান দেখতে গিয়েছে, ফুল ফল দেখতে গিয়েছে। এই কর্ম করে কেউ বিদগ্ধ শিরোমণি? এ নাকি বিদগ্ধ শিরোমণি? বিদগ্ধ শিরোমণি মানে কি, যার ভালো মন্দ বিচার খুব ভালো জানে, যে ভালো রস আস্বাদন করতে এক্সপার্ট, তাকে বলে বিদগ্ধ শিরোমণি। যে তোমাদের জগন্নাথ কি রকম বিদগ্ধ শিরোমণি, আর অত ঐশ্বর্য ছেড়ে এই জঙ্গলে মাটি দেখতে গিয়েছে, ময়ূরের পাখা দেখতে গিয়েছে। তো এক্ষুনি এনে লক্ষ্মীর অজ্ঞাতে নিজে প্রভুর দেহ আনে। হ্যাঁ, তোমার এই যে প্রভু, যারা জগৎবাসী বলছেন খুব বিদগ্ধ শিরোমণি, সে রসের সম্পর্কে কোনো জ্ঞানই নাই তার, কেন এরা তো ঐশ্বর্য ভাবের লোক, এরা তো ব্রজের মাধুর্য ভাব বুঝে না। তাই যারা লক্ষ্মী দেবীর সহচারী, তার ঐশ্বর্যকে শ্রেষ্ঠ বলে মনে করে। তারা বলে এই জঙ্গলে থাকবে, এই ফলমূল খাবে, এইরকম জঙ্গলে ঘুরে বেড়াবে, এটাতে কি জীবন আছে, এটাতে কি আনন্দ আছে, কিন্তু সেটা তারা খাটো বলে মনে করে। তারা বলছে যে লক্ষ্মী দেবীর কাছে এক্ষুনি নিয়ে আসো। তো এই বলে এই লক্ষ্মী দেবীর দাসীরা কি করছে, এত বলে মহালক্ষ্মীর সব দাসীগণে কটি বস্ত্রে বান্ধিয়া নে প্রভুর নিজগণে, এটা বলে ওদের কোমরে বেঁধে সব প্রভুর যারা পরিচালিত সবাইকে নিয়ে এসছে। তো নিয়ে এসে বলছে প্রণাম করে, এখানে সবকে লক্ষ্মীর পাহাড়কে সবাইকে ফেলে দিয়েছে, জগন্নাথের যত পান্ডা ছিল, হ্যাঁ ফেলে সেখানে দণ্ড দিচ্ছে তাদেরকে। হ্যাঁ, শাস্তি দেওয়া হবে, সব জরিমানা দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, সে নিয়ে এসছে আর সব পান্ডাদেরকে ফেলে দিয়ে রথের উপরে করে দণ্ডের তাড়ন। সেখানে বলদেবের রথ আছে, সুভদ্রার রথ আছে, আর জগন্নাথের রথ আছে। আর বলরাম সুভদ্রার উপরে কিছু রাগ দেখাতে পারবে না। তখন কি করছে, পান্ডাদেরকে বা জগন্নাথের পরিচারকদেরকে লক্ষ্মীদের পায়ে ফেলে দিয়ে ওটা লাঠি নিয়ে
ওই রাগে কি করছেন, ওই রথকে পিটাচ্ছে, মানে জগন্নাথের রথকে পিটাচ্ছে, ভেঙে দেবে। যেন মনে করছে রথ যেন সব দোষ করেছে, এই রথ যেন নিয়ে এসছে, এই অচেতন রথ, এই অচেতন রথ কি করে নিয়ে আসবে? তো তারা মনে করছে রথ যেন সব দোষ করেছে, এই রথেই জগন্নাথকে এখানে নিয়ে এসছে, তা পিটাচ্ছে। আর যখন এই রথের উপরে অত পিটানি পড়ছে, তখন জগন্নাথের ভক্তরা খুব ভয় পেয়ে গেছে যে আমাদের পিঠে যেন সেটা না পড়ে। সঙ্গে সঙ্গে তারা বলছে, সব ভৃত্যগণ কহে জোড় করি হাত, সব ভৃত্যগণ কহে জোড় করি হাত, কালি আনি দিব তোমার আগে জগন্নাথ। হ্যাঁ, যে আমার উপরে আর ওই পাহাড় দেবে না, কালকে খুব তাড়াতাড়ি জগন্নাথকে আমরা নিয়ে ফিরে আসবো। তারপরের দিন জগন্নাথকে নিয়ে আসবে না, লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, সে কালকে সব আমরা তোমাদের জগন্নাথ থেকে মন্দির নিয়ে চলে আসবো। তখন লক্ষ্মীদেবী শান্ত হয়েছেন, কালকে আসবে বলেছে। এখন তবে শান্ত হয়ে লক্ষ্মী যায় নিজ ঘর। তো তারপরে লক্ষ্মী দেবী শান্ত হয়ে ঘরে গিয়েছেন। তো এইভাবে লক্ষ্মীর যে ঐশ্বর্য, হ্যাঁ, কি বুঝবে? লক্ষ্মীর তো অত ঐশ্বর্য, এই গোপীরা কি বুঝবে? এই গোপীরা কি ঐশ্বর্য বলে কিছু জানে? কে কথা বলছে? কে বলছে কথা? শ্রীবাস ঠাকুর বুঝাচ্ছে স্বরূপ দামোদরকে। গোপীরা কি বুঝবে? দুগ্ধ আউটি দধি মন্থে তোমার গোপীগণ। গোপীরা কি করে? সারাদিন তো এই দুধ জ্বালানি দেয় আর দধি মন্থন করতে থাকে ঘরে বসে। আর আমার লক্ষ্মী ঠাকুরানী কি করে? আমার ঠাকুরানী বসে রত্ন সিংহাসনে। তোমার গোপীরা শুধু দুধ গরম করবে, সারাদিন বসে কাজ করতে থাকে, কিন্তু লক্ষ্মী ঠাকুরানী সিংহাসনের উপরে বসে। এই সব শুনছে মহাপুরুষ, সবাই শুনছে, স্বরূপ দামোদর শুনছে। তো নারদ প্রকৃতি শিবাস করে পরিহাস, শুনি হাসে মহাপ্রভুর যত নিজ দাস। তো শ্রীবাস ঠাকুর নারদের অবতার, তো লক্ষ্মীর পক্ষ নিয়ে গোপীদেরকে যখন উপহাস করছে, তখন মহাপ্রভুর যারা পার্শ্বদ তার সবাই শুনে হাসছে। তখন মহাপ্রভু বলছে, শ্রীবাস, আরে তোমার স্বভাবটা নারদের মতন স্বভাব, তাই তুমি তো ঐশ্বর্য নিয়ে সবসময় মেতে আছো। আরে মাধুর্যের কথা কি বুঝবে তুমি? স্বরূপ দামোদর বলছেন, দেখো, মহাপ্রভু বলছেন, ইহ দামোদর স্বরূপ শুদ্ধ ব্রজবাসী। তো দামোদর যে গোপীদের মহিমা বর্ণনা করছে, তো দামোদর শুদ্ধ ব্রজবাসী। স্বরূপ দামোদর, পূর্বে স্বরূপ দামোদর কি ছিলেন? বিশাখা না ললিতা? কি? হ্যাঁ, ললিতা ছিলেন। তো ঐশ্বর্য না জানে ইহ শুদ্ধ প্রেমভাষী। এই শুদ্ধ প্রেমের কথাই জানেন, এই ঐশ্বর্যের কথা জানে না। হ্যাঁ, তো স্বরূপ বুঝাচ্ছে। স্বরূপ একটু সাহস পেয়ে গেছে। যখন মহাপ্রভু তার পক্ষে বলছেন, তো স্বরূপ বলছেন, স্বরূপ কহে, শ্রীবাস শুনো সাবধানে, অত বড় বড় কথা বলবে না, এখন আমি তোমাকে বুঝাচ্ছি। এইরকম মনে করো না যে বৃন্দাবন ঐশ্বর্য নেই আর তোমার লক্ষ্মীর কাছে শুধু ঐশ্বর্য আছে। এবার বৃন্দাবনের ঐশ্বর্যের কথা আমি তোমাকে বলছি, তুমি শোনো। বৃন্দাবন সম্পদ তোমার নাহি পড়ে মনে? বৃন্দাবনের সম্পদের কথা কি তোমার মনে পড়ছে না? আরে বৃন্দাবনে যে সম্পদ আছে, বৃন্দাবনের সাহায্যিক যে সম্পদ সিন্ধু, বৃন্দাবনের গূঢ় সম্পদের কথা বাদ দাও। এই সহজ ভাবে, এই সাধারণ ভাবে বৃন্দাবনের যে ধন সম্পদ আছে, ঐশ্বর্য আছে, তোমার দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বিন্দু। তুমি যে বৈকুণ্ঠের অত ঐশ্বর্যের কথা বর্ণনা করছ, এই বৈকুণ্ঠ আর দ্বারকার ঐশ্বর্য বৃন্দাবনের সাধারণ ঐশ্বর্যের এক বিন্দু। বৃন্দাবনে তো অসাধারণ ঐশ্বর্য রয়েছে, সাধারণ ঐশ্বর্যের এক বিন্দু। তো লোকেরা মনে করে কি বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যের ধাম আর বৃন্দাবন হচ্ছে মাধুর্যের ধাম। তার মানে কি বৈকুণ্ঠে অনেক ধন সম্পদ আছে, বৃন্দাবন লোকেরা তো গরিব, খেতে পায় না। হ্যাঁ, কিন্তু তা নয়। বৈকুণ্ঠে যা ঐশ্বর্য আছে, বৃন্দাবনে তার কোটি গুণ বেশি ঐশ্বর্য আছে। তাহলে কেউ বলবে বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে যে কোটি গুণ ঐশ্বর্য আছে, তাহলে বৈকুণ্ঠকে ঐশ্বর্য ধাম আর ওকে মাধুর্য ধাম কেন বলা হচ্ছে? তো তার কারণ হচ্ছে গোলকে বৈকুণ্ঠ থেকে কোটি গুণ ঐশ্বর্য আছে,
কিন্তু অত ঐশ্বর্য থাকলেও সে ঐশ্বর্যগুলি মাধুর্যের পরিচারিকা রূপে কাজ করে থাকে। বৃন্দাবনে সে ঐশ্বর্য মাধুর্যের অধীন। তো বৃন্দাবনের ঐশ্বর্য এখানে বর্ণনা করা হচ্ছে। তিনি বলছেন যে পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে কে আছে? কৃষ্ণ আছেন। তো দ্বারকায় কে আছে? বৃন্দাবনে কৃষ্ণ আছেন। দ্বারকায় কে আছে? হ্যাঁ, বাসুদেব আছেন। বৃন্দাবনে নন্দনন্দন কৃষ্ণ আছেন, দ্বারকায় বাসুদেব কৃষ্ণ আছেন। তো বাসুদেব কৃষ্ণ আছেন নন্দনন্দন কৃষ্ণের অংশ। তো নারায়ণ আছেন তার অংশ। তাহলে নারায়ণের কাছে কি করে বেশি ঐশ্বর্য থাকবে নন্দনন্দন কৃষ্ণের কাছে? যার পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান, আর সেখানে যে ধনী, তো সে হচ্ছে বৃন্দাবন ধাম। তাহলে অবশ্যই তার কাছে বেশি ধন থাকবে। আর সে ধন কিরকম হবে না, চিন্তামণির ভূমি রত্নের ভবন। সেখানে বৃন্দাবনের ঐশ্বর্য বর্ণনা করছেন। তার মাটি হচ্ছে চিন্তামণি। এটা সহজ সম্পদ। এটা সাধারণ মাটি মানে কি, মানে সব জায়গায় পাওয়া যায়। এটা নিকৃষ্ট জিনিস। ভালো হিরে মতি ভালো ভালো জিনিস আলমারির ভিতরে রাখা হয়, কিন্তু মাটি এটা নিকৃষ্ট জিনিস, রাস্তায় পড়ে থাকে। এখানে বলে সবচেয়ে নিকৃষ্ট জিনিস সেটা কি, সেটা হচ্ছে চিন্তামণি। তার উৎকৃষ্ট জিনিসটা কিরকম হবে, তার ব্রজের উৎকৃষ্ট জিনিস কিরকম হবে? মাটি হচ্ছে চিন্তামণি, আর ঘর হচ্ছে রত্ন। রত্ন দিয়ে ঘর তৈরি হয়েছে। আর শুধু মাটি চিন্তামণি তা নয়, ব্রজে বৃন্দাবনে চিন্তামণিগণ দাসী চরণভূষণ। সেখানে দাসীরা যারা, তারা চিন্তামণিকে নুপুর করে পড়ে থাকে। তাহলে রাধারানী অন্যরা কি নুপুর পড়ে? কত উন্নত নুপুর না পড়বে। চিন্তামণি যে কথা আমরা দেখা তো দূরের কথা, পাওয়া তো দূরের কথা, স্বপ্ন চিন্তা করতে পারি না, সেটা ব্রজেতে কৃষ্ণের দাসীরা তারা পড়ে থাকে। তাহলে ব্রজের ঐশ্বর্যের কথা চিন্তা করো। চিন্তামণি ময় ভূমি রত্নের ভবন, চিন্তামণি গণ দাসী চরণভূষণ। আর কল্পবৃক্ষ লতা, সেখানকার গাছপালাগুলো কল্পবৃক্ষ। সাধারণ যে জঙ্গলের গাছপালা সেগুলো কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে কি? কল্পবৃক্ষের লক্ষণ কি? তার কাছে গিয়ে যা চাইবে তা দেবে। কল্পবৃক্ষের কাছে যাবে, এক হাঁড়ি রসগোল্লা দাও, বাস এক হাঁড়ি রসগোল্লা দিয়ে দেবে। কিন্তু ভগবত ধামে গিয়ে সেখানে কি কল্পবৃক্ষের কাছে গিয়ে বলবে কেউ এক হাঁড়ি রসগোল্লা দাও? কেউ চাইবে না। আমরা কথা প্রসঙ্গে বললি যে কল্পবৃক্ষ মানে যা চাইবে তা দিয়ে দেবে। কিন্তু ভগবানের ভক্তরা সেখানে যাওয়ার আগে এইরকমটা স্তরে পৌঁছে থাকে, সেখানে গিয়ে তাদের কাছে চাওয়ার থাকে না। একটি কথা চাওয়ার থাকে, যেন কৃষ্ণ সেবা দাও। তো সেই রকম বৃন্দাবনে যে কল্পবৃক্ষলতা, তার কাছে গোপীরা গিয়ে কি চায়? পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্য ধন। কল্পবৃক্ষ মানে অফুরন্ত ধন সম্পদ অর্জনের অপেক্ষা করে বসে আছে, কিন্তু তাকেও নগণ্য বলে মনে করে। কল্পবৃক্ষ যেখানে নগণ্য, সেখানে গিয়ে ব্রজবাসীর কি চায়? তাকে চায় না যে ধন সম্পদ দাও, কেন তাদের অত ধন সম্পদ হয়ে গেছে। কল্পবৃক্ষকে পেয়েও ধন সম্পদ চায় না, এই দু চারটা ফুল ফল দাও আমাকে, আর কিছু লাগবে না। হ্যাঁ, ফুল ফল দুটো দিলে হয়ে যাবে। মানে এখানে কল্পবৃক্ষের মানে যেন অপ্রয়োজন, এর কোনো বেকার, কোনো কাজের নাই। তো যেটা আমাদের যেন অত শ্রেষ্ঠ, বৈকুণ্ঠের যেন অত শ্রেষ্ঠ, বৃন্দাবন এটা না, বেকার জিনিস। তো অনন্ত কামধেনু আছে, কামধেনু সেই রকম গাই আছে, যা চাইবে তা দেবে। তারা জঙ্গলে ঘোরাফেরা করছে, এরকম ঘোরাফেরা করছে, কিন্তু তাদের কাছে কেউ কিছু চায় না। একটু দুধ দাও, বাস, এইটুকুই কাজ। এইভাবে স্বরূপ দামোদর মানে ব্রজের ঐশ্বর্যের কথা বর্ণনা করছেন। হ্যাঁ, সেখানকার লোকেদের কথাটা আছে গানের মতন, তারা ঘোরাফেরা করা হচ্ছে নৃত্যের মতন,
আর যে নদীর জল আছে অমৃতের মতন, আর সেখানে চন্দ্র সূর্যের প্রয়োজন নেই, কিন্তু চন্দ্র সূর্য মূর্তিমান রূপ ধারণ করে সেখানে বসে আছে। চন্দ্র সূর্য একসঙ্গে সেখানে উদয় হবে ভগবানের মন জেনে। তো এইভাবে তিনি বর্ণনা করছেন যে লক্ষ্মী যিনি গুণ যাহা লক্ষ্মীর সমাজ। এখান তো একটা লক্ষ্মীর কথা তুমি বলছ, সেখানে শত শত লক্ষ লক্ষ লক্ষ্মী রয়েছেন। ব্রজের লক্ষ্মী থেকে শতগুণ সম্পন্ন গোপিকারা রয়েছেন। আর সেখানে কি আছে না, কৃষ্ণ বংশী করে যাহা প্রিয় সখী কাজ। সেখানে কৃষ্ণের বাংশী আছে, যে কি কৃষ্ণের প্রিয় সখীর মতন কাজ করে। প্রিয় সখীর কাজ কি? সখীর কাজ হচ্ছে তো নায়িকাকে নায়কের সঙ্গে মিলন করিয়ে দেওয়া। তো কৃষ্ণ বাংশী তাই করে, কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন করিয়ে দিয়ে। তো এইভাবে স্বরূপ দামোদর তিনি বর্ণনা যখন করছেন যে রাধারানী ব্রজগোপিকাদের, তুমি যে মনে করো লক্ষ্মী দেবীর বহু ঐশ্বর্য আছে, ব্রজবাসীদের ঐশ্বর্য নাই তা নয়। এবার বৈকুণ্ঠের ঐশ্বর্য, ব্রজের ঐশ্বর্য যখন বর্ণনা করে, ব্রজের ঐশ্বর্যের উৎকর্ষতা প্রকাশ করছেন, তখন শ্রীনিবাস একদম মানে প্রেমে অধীর হয়ে পড়েছেন। শুনি প্রেমাবেশে নৃত্য করে শ্রীনিবাস, কেন শ্রীনিবাস তো ব্রজের রস আর বৈকুণ্ঠের দুটোই তিনি জানেন। তো যখন এই ব্রজের রসের মহিমা শুনেছেন, শুনি প্রেমাবেশে নৃত্য করে শ্রীনিবাস, কক্ষতালি বাজায় করে অট্ট অট্ট হাস। কক্ষতালি মানে বগল বাজায়, যাই হোক হাত তালি দিতে পারে বা বগল বাজাতে পারে, বাজিয়ে খুব নৃত্য করছে। এই নৃত্য দেখে যখন মহাপ্রভু এটা চাইছিলেন, মহাপ্রভুর এইটা ইচ্ছা ছিল, এই বর্ণনা চাইছিলেন। তো মহাপ্রভু যখন এই রাধার শুদ্ধ প্রেম রসের কথা শুনেছেন, রাধার শুদ্ধ রস প্রভু আবেশে শুনিল, সেই রসাবেশে প্রভু নৃত্য আরম্ভ হল। তো রাধারানীর এই প্রেমাবেশে রাধারানীর রসের কথা শুনে তো মহাপ্রভু একদম উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু করে দিয়েছেন। রসাবেশে প্রভুর নৃত্য স্বরূপের গান। তো প্রভুর নৃত্য উদ্দণ্ড নৃত্য কীর্তন স্বরূপ দামোদর গান করছেন। বল 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 বলি প্রভু পাতে নিজ কান। তো নৃত্য করছেন আর স্বরূপকে বলছে আরো বলো আরো বলো আরো বলো, আরো শুনতে চাই বলছেন। সেইভাবে স্বরূপ দামোদর বর্ণনা করছেন, মহাপ্রভু নৃত্য করছেন। তার ফলে কি হয়েছে, ব্রজরস গীত শুনি প্রেম উত্থলিল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। পুরুষোত্তম গ্রাম মানে কি? পুরুষোত্তম গ্রাম কি? পুরীটা গ্রাম নাকি? হ্যাঁ, তখনকার সময় সেই রকমই ছিল, একটা গ্রামের মতন ছিল, অত ঘর বাড়ি এরকম ছিল না। পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। তো লক্ষ্মী দেবী যথাকালে গেলা নিজ ঘর, প্রভু নৃত্য করে হইল তৃতীয় প্রহর। তো লক্ষ্মী দেবী তো ঘরে চলে গেছেন। তো মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। চারপাশে সমস্ত ভক্তর থেকে খুব কীর্তন করে করে শান্ত হয়ে গেছে। রাধা প্রেমাবেশ প্রভু হইলা সেই মূর্তি। তো চৈতন্য মহাপ্রভু রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, তিনি তো কৃষ্ণ রাধা ভাব আর তার অঙ্গকান্তি অঙ্গীকার করে আবির্ভূত হয়েছেন। তো রাধা প্রেমাবেশে প্রভু হইল সেই মূর্তি, মানে রাধার মতন ভাব এসে গেছে। নিত্যানন্দ দূরে দেখে করিলেন স্তুতি, কিন্তু সামনে নিত্যানন্দ আছে। তো নিত্যানন্দ মানে কে? বলরাম। তো রাধারানী যদি বলরামকে সামনে দেখে কিরকম হবে? তো ভাবটা একটু আলাদা রকম হয়ে যাচ্ছে। সামনে বলরাম আছেন, তো নিত্যানন্দ প্রভু বুঝতে পারছেন। নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ নিকটে না এসে রহে কিছু দূরদেশ। নিত্যানন্দ দেখছে এখন মহাপ্রভু রাধারানীর ভাব গ্রহণ করেছেন, তা আমি কাছে থাকিলে তার ভাবের অসুবিধা হবে। নিত্যানন্দ বলরাম তাই মনে করে কি করছেন, নিকটে না এসে রহে কিছু দূরদেশে, তিনি দূরে আছেন। তো নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোন জন, প্রভুর আবাসে না যায় না রহে কীর্তন। তো নিত্যানন্দ দূরে থাকবে, তো মহাপ্রভু কে স্থির করবে?
তো মহাপ্রভু কীর্তন করেই যাচ্ছে আর থামছে না। তারপরে কিছু সময় পরে স্বরূপ দামোদর নিজে এসে তো মহাপ্রভুকে ইঙ্গিতে বলেছেন যে মহাপ্রভু ভক্তের অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে নৃত্য করে করে, হ্যাঁ পরিশ্রান্ত হয়ে গেছে, এখন নৃত্য বন্ধ কর। তখন মহাপ্রভু তারপরে নৃত্য বন্ধ করেছেন। তো এই যে লক্ষ্মী দেবীর এই হেরা পঞ্চমী লীলাটি হল। তো লক্ষ্মী দেবী এই মন্দিরকে বলা হয় শ্রী মন্দির, এটা লক্ষ্মীর মন্দির। তো জগন্নাথ একদিন বলে এসে গেল না বলে লক্ষ্মী দেবীর রাগ, গিয়ে তার পরিচারকদেরকে শাস্তি দিচ্ছে, তার রথ ভেঙে দিচ্ছে। কেন তুমি একদিন বলে বাইরে গিয়ে আসো না পর্যন্ত? তারপর তো জগন্নাথের সেবক বলে না আমরা কালকে নিয়ে আসবো। তো কালকে তো নিয়ে আসবে না, 6 দিনে আসবে না, 7 দিনে আসবে না, 8 দিনে আসবে না, 9 দিনে আসবে না, 10 দিনে যাবে। 10 দিনে যাবে তখন মন্দিরে সিংহ দরজার কাছে চাহিনী মণ্ডপ আছে, চাহিনী মণ্ডপ। তো লক্ষ্মী দেবীকে সেখানে আনা হবে। সে লক্ষ্মী দেবী চাহিনী মানে চাহিবে, মানে দেখবে কদ্দূর এসেছে জগন্নাথ, কবে আসছে, বসে থাকবে সেখানে। হ্যাঁ আমাকে একদিন বলে গেল আসলো না, তারপরে বলে যে কালকে আসবে তবু আসলো না। লক্ষ্মী দেবী রেগে মেঘে একদম আগুন হয়ে বসে আছেন সেখানে ভিতরে জ্বলছেন। জগন্নাথ আসবে তখন বলদেব বিগ্রহ ভিতরে ঢুকানো হবে, সুভদ্রা বিগ্রহ চলে যাবে। আর যখন জগন্নাথ বিগ্রহ আসবে তখন লক্ষ্মী দেবীর পান্ডা পক্ষের পান্ডারা কি করবে, দৌড়ে গিয়ে সে জোর করে সে সিংহ দরজাকে বন্ধ করে দেবে, জগন্নাথকে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। জগন্নাথ পক্ষের যে ভক্তরা তারা ঠেলবে দরজা, আমার যাব। আরে তুমি কি মনে করো এটা আমার প্রভুর মন্দির? এরা বলে কি তোমার প্রভুর মন্দির? আমার লক্ষ্মী দেবী আছে বলে তোমার প্রভু এখানে আছে, নাহলে তোমার প্রভু খেতে পাবে না, নাহলে এখানে আর খুব গালাগালি দেবে। তোমার প্রভু আমার লক্ষ্মীর নির্দেশ না নিয়ে গিয়েছে, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তো অনেক গালাগালি চলবে। তো এই সম্পর্কে উড়িষ্যা খুব একটা সুন্দর কথা আছে। একবার লক্ষ্মী দেবী এমনি প্রতি বৃহস্পতিবার দর্শন করতে যান তার ভক্তদেরকে। তো লক্ষ্মী দেবী গিয়েছেন ওড়িশাতে একটা মাস আছে, কোন মাসে ভুলে গেছি আমি, হ্যাঁ কোন মাস, মার্গশির মাসে 4টে বৃহস্পতিবার খুব লক্ষ্মী পূজা করে। তো একবার লক্ষ্মী দেবী তো বাইরে বেড়াতে গিয়েছেন, একটা খুব ধনী মহাজনের ঘরে গিয়েছেন। সেখানে গিয়ে দেখছে বৃহস্পতিবার সকালে কেউ উঠে না, সব বৌমাগুলো শুয়ে আছে। আর ওদের শাশুড়ি বুড়ি স্নান টান না করে বসে ধান গরম করছে, হ্যাঁ, আর ঘর পরিষ্কার করে না, কিছু করে না। তো লক্ষ্মী দেবী সাধারণ নারী রূপে গিয়েছেন, সে বুড়িকে বলছেন আরে তুমি কি করছো, আজকে বৃহস্পতিবার, তোর বৌমারা শুয়ে আছে, ঘর পরিষ্কার করে না, লক্ষ্মী পূজা করছে না, এই করছে না। তখন সে বুড়িকে বুঝাচ্ছে এরকম আজকের দিনে এরকম সব করতে হয়, সে বুড়ি শুনে না। তো লক্ষ্মী দেবী পরিত্যাগ করে চলে এসছেন, তার সঙ্গে সঙ্গে সেই ঘর লোক সব গরিব হয়ে গেছে। তো লক্ষ্মী দেবী তাকে ছেড়ে দিয়ে একটা চান্ডালের ঘরে এসেছেন। তো যে চান্ডালুনি কি করছে, শ্রিয়া চান্ডালুনি ঘর বাড়ি সুন্দর কি লেপালেপি করেছে, করে আলপনা দিয়েছে, দুবা ফুল দিয়ে খুব সাজিয়েছে। আর লক্ষ্মী দেবী প্রবেশ করে খুব সন্তুষ্ট হয়েছেন যে আমার ভক্ত চান্ডাল হলেও, চান্ডালুনি হলেও খুব প্রসন্ন হয়েছেন, তাকে অশেষ কৃপা করেছেন। আর কৃপা করে যখন ফিরে আসছেন মন্দিরে, ঠিক সেই সময় কি হয়েছে, জগন্নাথ আর বলরাম দুজন মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন, মানে সকালে পাইচারি করতে গিয়েছেন। তো মর্নিং ওয়াক থেকে যখন ফিরছেন তো বলদেব দেখছেন এই লক্ষ্মী দেবী শ্রিয়া চান্ডালুনি ঘর থেকে বেরোচ্ছেন। জগন্নাথ আরে তোমার বউ কি করে চান্ডালের ঘরে ঢুকে আর এসে আমাদের মন্দিরে প্রবেশ করে, সব মন্দির সব অপবিত্র করে দেবে? তো এটা তো হবে না, তোমার স্ত্রীকে বলো ওর মন্দিরে প্রবেশ করতে পারবে না, ওকে ছাড়পত্র দিতে হবে, মন্দির প্রবেশ করা যাবে না। তখন জগন্নাথ বলছে না না এটা একবার ভুল করেছে, আমি ওকে বুঝে টুঝে বলে দেবো, আর এরকম করবে না। তো বলরাম জিদ ধরেছে, কি তাহলে তুমি তোমার স্ত্রীকে মন্দিরে থাকবে, থাকো, আমি গেলাম, হাঁটা দিলাম এখান থেকে, তাহলে আমি আর মন্দিরে যাবো না। তো জগন্নাথ মহা সমস্যায় পড়ে গেছেন। তো ভাইয়ের বড় ভক্ত, ভাইকে সন্তুষ্ট করতে হবে। জগন্নাথ লক্ষ্মী দেবীর কাছে গিয়েছেন,
যে একটি দুঃখের কথা তোমাকে বলবো, যে ভাই বলছেন তুমি আর মন্দির প্রবেশ করতে পারবে না। না কেন? না তুমি এরকম গিয়েছো চান্ডালিনী ঘরে, না সে আমার ভক্ত। তো না না আমি কি করবো, এটা দাদার আদেশ। তো লক্ষ্মীদেবী রেগে গেছেন যে কি ব্যাপার, তুমি যখন আমার সঙ্গে বিবাহ করেছো, আমার বাবার সঙ্গে কথা হয়েছে যে 10টা ভুল আমার ক্ষমা করবে, তারপরে শাস্তি দেবে। এটা প্রথম ভুল হয়তো আমার ঘর ছাড়া করছে কেন? আর এটা আমার ভুল না, আমি তোমাকে বলে এসেছি। আর এটা বৃহস্পতিবার আমার ভক্তকে দেখার, কিন্তু জগন্নাথ বলছে না, আমার দাদা জিদ ধরেছে, আর কি করা যাবে, তোমাকে মন্দির ছেড়ে যেতে হবে। তখন লক্ষ্মী দেবী রেগে রেগে ঠিক আছে, আমি তোমার মন্দির আর থাকবো না। তো মন্দির ছেড়ে তার সহচরীদের সবাইকে নিয়ে চলে গেছেন। তো জগন্নাথ বলদেব রাত্রে ঘুমিয়েছেন। তো সকালে উঠে স্নান টান করে দান টান মেজে কাপড় চোপড়ে পরে বসে আছেন। 5টা 6টা 7টা 8টা 9টা বেজে গেছে, আর ব্রেকফাস্ট আসছে না। তো বলদেব জিজ্ঞাসা করছেন কি জগন্নাথ, ব্রেকফাস্ট কোথায়? জগন্নাথ বলছেন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কোথা থেকে আসবে দাদা, লক্ষ্মী দেবী তো নেই, রান্না করবে কে? তো বলদেব বলছেন ও লক্ষ্মী নেই তো কি হলো, তার মানে কি আমরা উপবাস থাকবো নাকি, চলো আমরা রান্না করবো। তো রান্নাঘরে গিয়েছে। তো রান্নাঘরে গিয়ে দেখছে সব, মানে যখন লক্ষ্মী থেকে তাড়িয়ে দিয়েছে, তা লক্ষ্মীর পরিচারিকারা রেগে সব চুলা টুলা ভেঙে, হাড়ি টাড়ি সব ভেঙে তছনছ করে দিয়েছে। রান্নাঘরের অবস্থা একদম দুরাবস্থা হয়ে গেছে। তো এখন কি করবে? তখন কি ভান্ডার ঘরে প্রবেশ করেছে, স্টোর রুমে। তো সেখান দেখছে আর কোনো কিছু নেই, চাল ডাল সব খালি হয়ে গেছে। লক্ষ্মী চলে গেছে, মানে সব ধন সম্পদ চলে গেছে লক্ষ্মীর সঙ্গে সঙ্গে। তখন দুই ভাই কি করবে, খুব খিদে লেগে গেছে, তোর খাবার কিছু নেই। তখন দুই ভাই বলছে ঠিক আছে, এখন তো খুব খিদে লেগেছে, চলো আমরা 2 ব্রাহ্মণের বেশ ধারণ করে তো ভিক্ষা করতে যাই, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে প্রভু, যে সবার অন্নদাতা, উনারও কপাল একদিন সময় আসছে যাকে কি খেতে না হবে ভিক্ষা করতে যেতে হচ্ছে। তো ভিক্ষা করতে যখন যাচ্ছেন, কোথায় যাবে, চলো বড় পান্ডার ঘরে যাই। 2 ব্রাহ্মণ রূপ ধারণ করে বড় পান্ডার ঘরের কাছে গিয়েছে। তো বড় পান্ডার স্ত্রী দেখছে 2টো ব্রাহ্মণ আস। তো ব্রাহ্মণকে দেখেই ও বুঝতে পেরেছে, আমাদের ওড়িশাতে একটা কথা আছে লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া, এটা লক্ষ্মী ছাড়া। ওর মুখটুকু দেখে লক্ষ্মী ছাড়া কোথা থেকে এসেছে, ও জানে না জগন্নাথ বলরাম, বলছে ব্রাহ্মণ, মুখ দেখে বুঝে লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া ভালো ভালো এখান থেকে। তো ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ, বড় পান্ডার যে স্ত্রী, সে জগন্নাথে ভাগিয়ে দিয়েছে। কোথায় যাবে? তো যেখানে যাচ্ছে জগন্নাথ আর বলদেব, কোথায় খাওয়ার পাচান, সবাই ভাগাচ্ছে, কেউ ঘরে ঢুকতে দিচ্ছে না, খাবার দিচ্ছে না। সেই যে লক্ষ্মী দেবীর নির্দেশে সূর্যদেব একদম প্রখর তাপ দিচ্ছে। লক্ষ্মী দেবী সূর্যদেবকে বলেছে তুমি খুব তাপ দাও, আর বালি খুব তেতে গিয়েছে, গরম হয়ে গেছে, এদিকে পা পড়ে যাচ্ছে, খুব খিদা লেগে গেছে। তখন বলদেব বলছে চলো, তৃষ্ণা লেগে গেল, জল অন্তত তোমাকে খাই পুকুর থেকে গিয়ে, কেউ তো কিছু দিচ্ছে না, আমরা জল পান করে গিয়ে। জগন্নাথ আর বলদেব 2 জন পুকুরের ধারে গিয়েছেন, গিয়ে একটু মুখটা নিচু করে এই অঞ্জলি ধরে জলটা উঠাবে। লক্ষ্মী দেবী বরুণদেবকে বলেছেন তুমি অন্তর্ধান হয়ে যাও। তো সঙ্গে সঙ্গে এক মুহূর্তে পুরো জল সব শূন্য হয়ে গেছে, আর কিছু জল নেই সেখানে। তো কি করে ধুয়ে, জলও পাওয়া যাচ্ছে না, খুব খিদা লেগে গেছে, ভাত ডাল সবজি দূরে থাকুক, চলো একটা কাজ করি, কাঁচা কাঁচা পাতা আছে সেটা খেয়ে একটু পেট ভরি। তো গাছের কাছে গিয়েছে। তো লক্ষ্মী দেবের নির্দেশে কি আছে, সব গাছের পাতা সব শুকনো হয়ে গেছে, আর শুকনো পাতা কি করবে, কি করে খাবে? তার যেখানে যাচ্ছে জগন্নাথ বলদেবের কপাল আর কিছু জুটছে না, কেউ দিতে চায় না কিছু। ঘুরে 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 এটা মন্দিরের কাছে গেছে। তো মন্দিরের কাছে গিয়ে দেখছে এটা মাতাজি কিছু ভোগ দিয়েছে, খই ভোগ দিয়ে ও মন্দির থেকে ফিরছে। জগন্নাথ বলদেব বলছেন দেখো মাতাজি, আমরা ক্ষিধার্থ ব্রাহ্মণ, বহু সমাজের খায় না, আমরা কিছু দাও। তো কোনো মতো তার দয়া হয়েছে, অন্যের কাছে দয়া হচ্ছিল, লক্ষ্মী ছাড়লে ভাগাচ্ছিল, এই মাতাজির দয়া হয়েছে যে হ্যাঁ ঠিক, আমি তোমার কিছু প্রসাদ না দিব। থালা ধরেছে, খইটা তুলতে যাচ্ছে। তো লক্ষ্মী দেবী বায়ু দেবতাকে বলে দিয়েছেন, ইঙ্গিতে দিয়ে দিয়েছেন, আর বায়ু অত জোরে বইছে, সব খইগুলো উড়ে গিয়েছে, আর থালায় কোনো খই নেই। আর সে মাতাজি খুব খেপে রেগে গিয়েছে এদের উপরে। জগন্নাথ বলদেব একটু অনেক দেরি হয়ে গেছে, আর মানে খিদা কি করে থাকবে। জগন্নাথ বলদেব
তারা তো ইন্দ্রদেবকে বর দিয়েছেন যে আমরা খাবো, খেয়ে হাত ধুবো, আর হাত শুকে যাওয়ার আগে আবার খাবো। আর এইরকম খাওয়ার লোক এখন অত দেরি হয়ে গেছে, খাওয়া পাচ্ছে না, খুব অধীর হয়ে পড়েছে, অস্থির। কিছু লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে কেউ সাধু খেলানেওয়ালা নেই? যে সাধুদের খাওয়া দাওয়া করে এরকম কেউ এই এলাকা নেই যারা সাধু ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করে? তো একটা বলছে, হ্যাঁ হ্যাঁ নেই, কেন আছে। ওই দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছে না, ওই গ্রামে একটা লোক আছে সাধু ব্রাহ্মণ বৈষ্ণব খুব সেবা করে ওদের। জগন্নাথ জিজ্ঞাসা, কোন গ্রাম সেটা? না ওই যে এসব চান্ডালরা ওই ঘরে থাকে, গ্রামে থাকে, ওই চান্ডালদের গ্রামে একটা লোক আছে, ও সবাইকে খাওয়ায়। তো বলরাম বলছেন, তাহলে জগন্নাথ চলো আমরা সেখানে যাই। তো জগন্নাথ বলছে, কি সেখানে যাবে? চান্ডালের গ্রাম? তা বলদেব বলছে, কি চান্ডাল বলছে, খিদা লেগে গেছে, চলো সেখানে। আসলে জগন্নাথ সব জানে, এসব জগন্নাথ সব জানে, তাই বলদেবকে শিক্ষা দেবে। হ্যাঁ, জগন্নাথ জানে, তো বলদেবকে শিক্ষা দেবে। তো জগন্নাথ বলছেন যে চান্ডালের গ্রামে কি করে যাবো? না, চান্ডাল মানে দেখুন চলো সেই গ্রামে যাই। তো সেই গ্রামে গিয়েছে, জিজ্ঞাসা করছে এই গ্রামে কে আছে দেখি সাধু ব্রাহ্মণদেরকে খাওয়ায়। তারা দেখিয়ে দিয়েছে ওই শ্রিয়া চান্ডালিনী বাড়ি দেখিয়ে দিয়েছে। জগন্নাথ বলরাম ব্রাহ্মণ রূপে গিয়েছেন, তো আমরা ক্ষুধার্ত ব্রাহ্মণ, আমাদের কিছু খেতে দাও। তো বাড়ির মালিক তো যে মুখ্য মহিলা, সে তো আর আসে না সামনে, পরিচারিকাদের দিয়ে বলছে, হ্যাঁ কোনো চিন্তা নেই, ব্রাহ্মণ দেবতাকে বলো বসুক, আমার এক্ষুনি অন্ন ডাল সবজি সব রেডি করা আছে, এক্ষুনি পরিবেশন করবো। বলরাম বলছে, না না আমরা তো ব্রাহ্মণ, আমরা চান্ডালের হাতে খাবো না। তাহলে কি হবে? তোমরা আমাদেরকে এমনি চাল ডাল সবজি দাও, একটা চুলা বানিয়ে দাও, হাড়ি দাও, কাঠ দাও, আমরা নিজে হাতের বানিয়ে নেবো, আমরা ব্রাহ্মণ চান্ডালের হাতে খাই না। তো ঠিক আছে, এরা চুলা বানিয়ে দিচ্ছে, মাটির হাড়ি নিয়ে এসছে, তেল ডাল সব নিয়ে এসছে। আর বলদেব বলছেন, জগন্নাথ তুমিও রান্না টান্না করো, আমি নদীতে গিয়ে স্নান টান করে আসি, আর একসঙ্গে একটু আরাম করে খাবো। তখন বলরাম স্নান করতে গিয়েছেন, আর জগন্নাথ ঘরে বসে চুলাতে উপরে হাড়ি বসিয়ে চাল ডাল সবজি সব দিয়ে দিয়ে কাঠ ঢুকিয়েছেন, আর কাঠ দিয়ে আগুন ধরাতে গেছেন। আর যখন আগুন ধরাতে গেছেন তখন লক্ষ্মী দেবী অগ্নি দেবতাকে বলে দিয়েছেন, তুমি সেখানে যাবে না, একেবারে সেখানে যাবে না। তখন সে যত আগুন ধরতে চেষ্টা করছে, সে আগুনই আর ধরে না, আর রান্না হবে কি করে? আর জগন্নাথ যত চেষ্টা করছে আগুন ধরে না, রান্না হচ্ছে না। তো জগন্নাথ মন দুঃখে বসে আছেন। তো বলরাম স্নান করে ফিরেছেন, কি জগন্নাথ সব রেডি? তো জগন্নাথ, কি রেডি কি হবে, আগুনই ধরছে না, রেডি হবে কি? রান্না হবে কি করে আগুন না ধরলে? তুমি বলদেব বলে, ধুত তোমার দ্বারা কিছু হবে না। উড়িষ্যায় একটা কথা আছে যে সকালে উঠে মুখ না ধোবে তার হাতে আগুন ধরে না নাকি। তুমি সকালে মুখ ধোবে না, তোমার হাতে আগুন ধরবে না। তো আমি এখন দেখাও, আমি এখন রান্না করবো। জগন্নাথ একটা গামছা নিয়ে, ওই বলদেব গামছা নিয়ে কোমরে বেঁধেছেন, হ্যাঁ আমি এখনই রান্না করে আসবো। তার গিয়ে সে কাঠ ঢুকিয়েছেন, ঢুকে আগুন ধরিয়েছেন। আগুন ধরেছে, একটু ধোঁয়া বেরোতে শুরু করেছে। দুই ভাই খুব খুশি হয়ে গেছে, আসলে ধোঁয়া তো বেরিয়েছে, তখন আগুন নিচে ধরবে। তো ধোঁয়া বেরোচ্ছে, আরো ধোঁয়া বেরোচ্ছে, আরো ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, আর অত ধোঁয়া বেরিয়েছে, সারা ঘর অন্ধকার হয়ে গেছে। সে বলরাম আর জগন্নাথের নাকে কানে চোখে ধোঁয়া ঢুকে গেছে, সে সব জায়গা থেকে চোখ থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে, আর দুই ভাই একবার অস্থির হয়ে গেছে এই ধোঁয়াতে। আর আগুন আর বেরোচ্ছে না, আর রান্না হবে কি, খাবে কি, এই যে খিদার জ্বালা, তারপরে ধোঁয়াতে সব অতিষ্ঠ হয়ে পড়েছে। আর বলরাম একদম রেগে এটা কাঠ ধরেছে, যে রান্নার কাঠ দিয়ে সে হাড়ির উপর মেরেছে এটা দূর করে, যে চাল ডাল সব দিয়ে গিয়ে একদম চুলার মধ্যে। এবার দুই ভাই বসে আছে, চিন্তা করছে আর কি হবে। অতক্ষণ কেউ দিচ্ছিল না, এ দিল, আসলে আমার দশা এরকম, রান্নাইটা হলো না। তখন বলরাম বলছে, জগন্নাথ ঠিক আছে, ওদেরকে বলো রান্না করে দেখ। জগন্নাথ বলছে, কি ওরা চান্ডাল যায়, কি করে খাবে ওনার হাতে? তো বলদেব বলছে, কি চান্ডাল বলছে, এখন খিদা লেগে গেছে, বলো ওদেরকে স্নান ভালো করে স্নান করে পরিষ্কার করে রান্না করবে। তখন ডেকেছে, দেখে বলছে, ঠিক আছে তোমরা রান্না করো, আমরা রান্না করতে পারি না, তোমরা রান্না করো। তুমি দেখো আমরা ব্রাহ্মণ, স্নান করে আসতে হবে,
পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো চুলাতে রান্না করতে হবে। ঠিক আছে, আমরা ভালো করে রান্না করে দেবো, কোনো চিন্তা নেই। তারপরে কি হয়েছে, তখন জগন্নাথ বলদেব বসেছেন, তখন রান্না করে সব খাবার পরিবেশন করছে। আর যে খাবার খাচ্ছে তো খুব অত্যন্ত সুস্বাদু লাগছে। এমনি তো সুস্বাদু লাগবেই, সারাদিন খাওয়া হয় না, তারপরে তো যা পাবে সুস্বাদু লাগবে। আর বিশেষ স্বাদ লাভ করছে, খুব আনন্দ পাচ্ছে। বলদেব বলছে, জগন্নাথ তো খুব ভালো লাগছে খেতে। জগন্নাথ, হ্যাঁ ভাই, খুব সুস্বাদু রান্না হয়েছে। তো বলদেব বলছে, অত সুস্বাদু, আমাদের মন্দিরে লক্ষ্মীর হাতের রান্নার মতন লাগছে। কত সুন্দর রান্না করেছে বাড়ির লোকেরা, লক্ষ্মী জন্য রান্না করেছে। তো এইরকম দুই ভাই আনন্দ করে খাচ্ছে। তো খেতে খেতে শেষের দিকে অন্ন দিচ্ছে, ডাল দিচ্ছে, সব দিচ্ছে, দিতে দিতে একটা সুন্দর কেক নিয়ে এসেছে। কেক, পোড়ো পিঠা তাকে বলে, পোড়ো পিঠা। তো এটা স্পেশাল পোড়ো পিঠা লক্ষ্মী দেবী এটা নিজে তৈরি করে স্বহস্তে পরিবেশন করেন। সাধারণ পরিচারিকারা জানে না, লক্ষ্মী দেবী বিশেষ করে তৈরি করে তা কৃষ্ণ বলরামকে পরিবেশন করেন। যে সেই কেক যখন এসে গেছে, বলরাম জিজ্ঞাসা করছে, আরে জগন্নাথ, আমরা যে খাবার শেষে এই কেক খাই, এই বাড়ির লোকেরা কি করে জানলো? তখন তারা বুঝতে পেরেছে এই বাড়িতে নিশ্চয় লক্ষ্মী দেবী আছে, তা না হলে এই সব সুন্দর আমরা যেরকম খাই সেরকম রান্না শেষে কেক দিচ্ছে। তারা বুঝতে পেরেছে যে লক্ষ্মী দেবী আছে। তখন বলদেব বলছে, জগন্নাথ, আরো দেরি নেই, তুমি তাড়াতাড়ি গিয়ে লক্ষ্মীর হাত পা ধরে নিয়ে চলো মন্দিরে। তাকে বলো আরো কোনোদিন ওকে আমরা মন্দির থেকে বাহির করবো না, ওর ইচ্ছা যেখানে সেখানে যাবে, কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু আমাদের মন্দিরে এসে থাকুক। তো সেই দিন থেকে এই লক্ষ্মী দেবীর মন্দিরে খুব দাপটটা বেড়ে গেছে। সেকে বলা হয় শ্রী মন্দির। কেউ জগন্নাথ মন্দির বলো, আমরা শ্রী মন্দির, কেন লক্ষ্মীর আধিপত্য বেশি। তাই লক্ষ্মীর যারা সেবক তারা বলছে, আমাদের লক্ষ্মী দেবী একবার চলে গেছিল বলে তোমরা ঢুকতে দেও না, এবার তোমরা চলে গেছো, আমরা ঢুকতে দেবো না তোমাদেরকে। হ্যাঁ, এই ঝগড়া চলবে, দুই দলে খুব ঝগড়া চলবে। হ্যাঁ, তো ঝগড়া পরে তখন জগন্নাথ স্বয়ং আসবে, এসে দোষ ক্ষমা চাইবে যে আমার অপরাধ হয়ে গেছে, আমি কোনোদিন আর এরকম করবো না। হ্যাঁ, এরকম একদিন বলে গিয়ে একদিন থাকবো, আর করবো না, এইবারটাকে অপরাধ মার্জনা করো, এরকম বলতে প্রথমে খুব ধস্তা আছে, খুলতে পারবে না। জগন্নাথ দোষ ক্ষমা চাইবে, তারপরে দরজা খোলা হবে, তারপরে জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে। তো এইভাবে লক্ষ্মী দেবীর খুব আধিপত্য। জয় জয় লক্ষ্মী দেবী কি জয়, হেরা পঞ্চমী কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।